আসসালামু আলাইকুম। আমি রমজান স্যার আছি রমজান ম্যাথ কেয়ারের সাথে। আজকে আমি আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত তৃতীয় পত্রের বাস্তব সংখ্যা থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে বাস্তব সংখ্যা ও অসমতা। এই অধ্যায় থেকে আজকে যে প্রশ্নটা বা অঙ্কটা আমি আলোচনা করব এটা আমি বোর্ডে কিন্তু লিখে রেখেছি। আর এই প্রশ্নটা এবারে বোর্ড পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যারা 26-এর পরীক্ষার্থী, আর যদি 26-এর পরীক্ষার্থী পরীক্ষার মিস হয় তাহলে অবশ্যই এটা 27-এর পরীক্ষার জন্য তখন এটা গুরুত্বপূর্ণ হবে। তবে আমি বলবো এই অধ্যায়ে যার সমস্যা আছে আজকের এই ভিডিওটা তার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলুন আমরা দেরি না করে শুরু করি। প্রথমে এখানে বলা আছে কোশ্চেন কিউতে কোশ্চেন ফাংশন অফ এক্স ইকুয়াল 3x প্লাস 1 হলে 1 বাই পরম মান ফাংশন অফ এক্স গ্রেটার ইকুয়াল 5 অসমতাটি কখন অসংজ্ঞায়িত? ঠিক না? অসমতাটি সমাধান করার সমাধান সংখ্যা রেখায় দেখো। এখানে কিন্তু দুইটা প্রশ্ন আছে। তাহলে চলুন সমাধান। ফাংশন অফ এক্স ইকুয়াল 3x প্লাস 1 হলে কি হবে? 1 বাই মডুলাস বা পরম মান ফাংশন অফ এক্স গ্রেটার ইকুয়াল 5 বা 1 বাই 3x প্লাস 1 গ্রেটার ইকুয়াল 5 সমীকরণ 1 দিলাম। এক নং হতে পাই 3x প্লাস অসমতাটি অসংজ্ঞায়িত হবে অসমতাটি হবে যদি 3x প্লাস 1 ইকুয়াল 0 বা 3x ইকুয়াল মাইনাস 1 বা x ইকুয়াল মাইনাস 1 বাই 3 হয়। এখন এই এক নং হতে পাই। এখন এক নং হতে মডুলাস 3x প্লাস 1 গ্রেটার ইকুয়াল 5 দেওয়া আছে। এখন যদি আমরা এটাকে বিপরীত করে নেই অর্থাৎ বিপরীতকরণ করি তাহলে আমরা কি পাবো? বিপরীত উল্টিয়ে যাবে 3x প্লাস 1, তখন কিন্তু চিহ্নটা উঠে যাবে আর এখানে হবে 1 বাই 5। এখন যদি আমরা এই পরম মানটা যদি উঠে দেই তাহলে এই অংশটা বামে এসে ঋণাত্মক হয়ে যাবে। তাহলে বা মাইনাস 1 বাই 5 ইকুয়াল x 1 বাই 5। সরি, এখানে 3x প্লাস 1 1 বাই 5
1/5, একটু ডান দিকে আসলাম। এখন মাঝখানে কিন্তু এখানে একটা +1 আছে, +1কে যদি আমরা সরাইতে যাই তাহলে উভয় পক্ষে -1 যোগ করতে হবে বা 1 বিয়োগ করতে হবে। 1/5 -1, 3x + 1, এই যে -1 দিলাম, 1/5 -1। এখানে যদি আমরা একটু যোগ করি তাহলে কত হবে? -6/5। এখানে 1 চলে যায়, 1, তাহলে কি থাকে? 3x - 4/5। এখন সাথে কিন্তু এই যে x চলকের সাথে 3 আছে, সব 3, এই 3কে যদি আমরা সরাতে যাই তাহলে উভয় পক্ষকে আমরা 3 দ্বারা ভাগ করব। -6/5 ইন্টু 3x, এখানে হবে -4/5 ইন্টু 3। আবার একটু উপরের দিকে চলে গেলাম, তাহলে এখানে কত? 3 দ্বারা এখানে কাটলে পাওয়া যায় -2, -2/5, -2/5x, আর এখানে পাওয়া যায় -4/15, -4/15। তাহলে এখন কিন্তু সমাধান কিন্তু হয়ে গেছে। এখানে বলা আছে যে সমাধান করো, এটা কিন্তু সমাধান, এটা সমাধান হবে। আর সমাধান সেট এদিকে রাখি, সমাধান সেট এস দ্বারা প্রকাশ করতে হবে। x এলিমেন্ট আর যেন -2/5 x -4/15, আরেকটা হবে এই যে এখানে ছিল x = -1/3, x = -1/3। সংখ্যা রেখা, এখন আমরা দেব সংখ্যা রেখা। তাহলে সংখ্যা রেখার জন্য একটু কিছু অংশ মুছে দিতে হবে, মুছে দিলাম, যেহেতু আমাদের এদিকে সব ওকে আছে। সংখ্যা রেখা, সংখ্যা রেখা, এই অংশটা গাঢ় করে দেব, তার কারণ এখানে হচ্ছে x এর মান কি -2/5 থেকে বড় আর -4/15 থেকে ছোট। তাহলে দুইটা একদিকে যাবে, ছোট হলে বামে আর বড় হলে ডান দিকে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি -4/15 -1/3 -2/5, আর এখানে যদি নেই -0.5, আর এখানে যদি নেই -1। এই হচ্ছে সংখ্যা রেখা, আর এটা হচ্ছে
সমাধান সেট, আর এটা হচ্ছে সমাধান। এটা একটু উপরে দিলাম। তাহলে এখানে প্রশ্ন বলা আছে অসমতাটি সমাধান করে সমাধান সেট সংখ্যা রেখে থাকে, তাহলে সমাধান সেট কিন্তু এটা। আর যদি এখানে বলে সমাধান নির্ণয় করে তাহলে এই পর্যন্ত, আর সমাধান সেট এই পুরোটা, ঠিক আছে। আর সংখ্যা রেখা হচ্ছে এইটা। আজকের এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে? আমার এই ভিডিও ক্লাসটি যদি তোমাদের কোনো উপকারে আসে, কাজে লাগে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে এবং আরেকটা ফলো করে আমাদের সাথে থাকুন। আর পরবর্তীতে যদি এরকম সহজভাবে গণিত শিখতে চাও, জানতে চাও, তাহলে অবশ্যই কিন্তু রমজান ম্যাথ কেয়ারকে ফলো করে আমাদের সাথে থাকবে। ম্যাথ হবে সহজ, কঠিন না, একদম সহজভাবে শিখতে পারবে। আমি আশা করব যাতে এরকম ভিডিও ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে আসতে পারি। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।